আপনারা সবাই জানেন 1978 সালে 19 এবং 20 আগস্ট আমাদের টিএসইউর প্রতিষ্ঠান হয়েছিল। এখান থেকে আজকে 2026, আজকে আমরা 49তম টিএসইউর প্রতিষ্ঠাতা দিবস আমরা পালন করছি। খোয়াইয়ের টাউন হলে রাজ্যের প্রায় 400 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওইখান থেকে পথ চলা আজকে 2026। এই সংগঠনের আজকের প্রতিষ্ঠাতা দিবসে আমরা স্মরণ করছি প্রথমত আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অগুর দেববর্মা, সাধারণ সম্পাদক রবীন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বকে। আজকে আমাদের এই 49তম প্রতিষ্ঠা দিবস থেকে মূল স্লোগান যেটা রয়েছে সেটা হলো সেফ এডুকেশন, সেভ দ্য ফিউচার জেনারেশন। কারণ আমরা দেখতে পাই বিগত এই সরকারের আমলে যদি কোনো একটা ক্ষেত্র সবচেয়ে বেশি যদি তলানিতে যায় বা সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয় সেটা হলো শিক্ষা বিভাগ বা শিক্ষা দপ্তর। আমি রাজ্যের কথা তো বাদই দিলাম, আমি যদি সাধারণ এডিসির কথাই বলি, এডিসি প্রশাসনের আন্ডারে বর্তমানে প্রায় 1334 বা 35টা এরকম প্রায় এরকম স্কুল রয়েছে। এর মধ্যে আমরা যখন টিএসইউ ডেপুটেশন দিলাম আমরা জানতে পারলাম ইএমের সাথে কথা বলে 100টার মতন স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে যেখানে প্রায় স্কুলগুলোর অবস্থা খুব খারাপ। তো আমাদের দাবি থাকবে এডিসির সে অন্তত তাদের সীমিত ক্ষমতার মধ্যে এডিসির যে বিদ্যালয়গুলি রয়েছে, কারণ আমরা জানি প্রচুর এরকম রাজ্যের ছাত্রছাত্রীরা বিএ ডিএলএড পাশ করে আজকে পাশ উত্তীর্ণ হচ্ছে, তাদেরকে নিয়োগ করে সেই শিক্ষক স্বল্পতা দূর করা। দ্বিতীয়ত আমাদের যে মূল দাবি প্রথম থেকেই ককবরক ভাষা, যে ককবরক ভাষা জন্য এত লড়াই সংগ্রাম হয়েছে 1978 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 1979 এই ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার পর থেকে আমরা দাবি জানাচ্ছি এই ভাষাকে যাতে রাজ্যের ককবরক 8ম সংবিধানের তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এটার পরে কি হবে, এটার একটা ভাষার মর্যাদা পাবে, তার ভাষার উন্নতি করার ক্ষেত্রে যে ফান্ড, রেল স্টেশন বা অন্যান্য ক্ষেত্রে তার প্রয়োগ বৃদ্ধি পাবে এবং এই ভাষাকে ধরে রাখার মতন একটা পরিস্থিতি জন্মাবে। তার জন্য আমাদের দাবি এই ভাষাকে সংবিধান 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা। তৃতীয়ত যে দাবি আমাদের রয়েছে, আপনারা জানেন স্কলারশিপের পরিমাণ যে এখন ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে বৃদ্ধি হওয়ার কথা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। তো আমাদের দাবি থাকবে স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করা এবং সময়ের মতোই প্রদান করা। তারপরে আমাদের যে দাবি ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি একটা আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা জানি 2015 সাল থেকে ককবরক বিগত বামফ্রন্ট সরকারে চালু করেছিল ককবরকে মাস্টার পড়ার ক্ষেত্রে, কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয়ে আইএমডি কোর্সে চালু থাকলেও ককবরকটা নেই। আমাদের দাবি থাকবে ককবরকে যাতে আইএমডিতে চালু করা হয়, তাতে করে আমাদের ছাত্রছাত্রী এবং বেকার যারা যুবক যুবতী রয়েছে তাদের কর্মসংস্থান এবং ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাবে। বিএড এবং ডিএলএড কলেজ খুব প্রয়োজন, বিশেষ করে খুমলুঙ্গা অন্তত একটা বিএড এবং ডিএলএড। এবং লাস্ট যেটা আমাদের দাবি থাকবে জম্পুই জেলা প্রথম থেকে আমরা আন্দোলন করে আসছি এবং দাবি জানাচ্ছি একটা কলেজ করা। সো অবরোধ এই দাবিগুলো নিয়ে আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি। আবার টিএসইউর কেন্দ্রীয়গতভাবে আজকে আমরা মেলার মাঠে ছাত্র যুব ভবনে এই দিনটা আমরা উদযাপন করছি। শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক কমরেড অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদের পথকে পাথেয়